সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি প্রীতি। আমরা আজকের এই অনুষ্ঠান জানা অজানায় আপনারা স্বাগতম। আশা করি আপনারা যে যেখানে আসেন ওখান থেকে বইয়া আমরা অনুষ্ঠানটা উপভোগ করবা। তো আজকের এই অনুষ্ঠান জানা অজানায় আমরা নাট্য জগতের দুজন প্রিয় মুখ ফারুক খান কয়েস এবং রাসেল হামিদ ভাই আমরা এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। ফারুক খান কয়েস যিনি একাধারে নাট্যকার এবং অভিনেতা, এবং রাসেল হামিদ ভাই যিনি একাধারে নাট্যকার, অভিনেতা এবং নির্মাতা। তো আপনারা কিতা খবর, ভালো আছেননি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি, বেশ ভালো আছি। তো কিলান লাগে আমরা যে অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছেন? আসলে খুবই ভালো লাগে। আপনার কিলান লাগে? অবশ্যই ভালো লাগে। আমি বুঝলাম না এখন অনুষ্ঠানটা শুরু হইলো, ভালো লাগা বাদ লাগা বুঝলাম না। আচ্ছা, ঠিক আছে। না আসলে তো ভালো লাগা মন্দ লাগা আমরা প্রিয় দর্শক মন্ডলী হলোর বর্তায়। তো এই মুহূর্তে আপনারা ব্যস্ততা আসলে কিতা লইলা, মানে আতো কিতা কিতা কাজ আছে? আমার রচনায় এবং আমরা রাসেল হামিদ ভাইয়ের পরিচালনায় বাবার দয়া নাটক আগামী শনিবার থেকে শুটিং হইব। আচ্ছা। আর এর ফোর থাকি আরো কিছু নাটক আছে, ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আমরা করবো। ধন্যবাদ ভাই। তো রাসেল হামিদ ভাই, তো আপনার কিতা ব্যস্ততা, আপনার সামনে কিতা কিতা নাটক আছে? ব্যস্ততা তো প্রচুর বর্তমানে, মানে এডিট প্যানেলও কাজ চলের, আমার দুইটা নাটকের এডিট চলের। নামে বাউল শাহাদাত হোসেন লুলন ভাইয়ের রচনা, আচ্ছা। আর আরেকটা নাটক হইল গেলে আপনার পাষাণ বন্ধু, আউটা শাহাদাত হোসেন লুলন ভাইয়ের রচনা। দুইটা নাটক আমার পরিচালনায়। সো বর্তমানে কিচেনও আছি আর কি, লাইন আপ চলে। আর আগামী শনিবারে আমরা কয়েস ভাইয়ের নাটকটা শুট করবো, বাবার দয়া। তো আউটা আশা করি আউটো মানে খুব ভালো একটা স্ক্রিপ্ট, ইনশাল্লাহ দর্শকের বিনোদন পাইব। ও তো চলের, কন্টিনিউ চলের, চলবো ওলা। ওকে। আসলে বাবার দয়া নাটকটা লেখছি এর আগে একটা কথা কইতে হয়। ইদানিং থেকে আমরা নাটকগুলা মূলত ইউটিউব চ্যানেল প্রচারর একটা সহজ মাধ্যম, ঘরে ঘরে সবার হাতে হাতে মোবাইল থাকে, সহজভাবে দেখতে পারেন। তো বাবার দয়া নাটকটা আমি সাধারণত আমার ভিউয়ার্সর লাগি বা ইনকামর প্রধান লক্ষ্য নাই। কারণটাই বলিয়া এটা বর্তমান উপযোগী একটা শিক্ষণীয় নাটক। এগুলোর মাঝে মোটামুটি আমি কাহিনীটা আমরা পরিচালক রাসেল ভাই লোকে শেয়ার করছি। আচ্ছা আচ্ছা। তো এটা আপনারা দয়া করে দেখবা, সব নাটকও আপনারা আমরা দেখুন। বিশেষ করে আমার অনুরোধ থাকবো বাবার দয়া নাটকটা দেখবা। একটা ডিফারেন্ট টাচ আছে, একটা ডিফারেন্ট অফ ট্র্যাক একটা স্টোরি। হ্যাঁ, তো আশা করি একটু আমরা আমরা অবশ্যই দেখবো। আপনি নাটক বানাইবার বাদে দর্শকে অবশ্যই পছন্দ করবা নাটকটা, আশা করা যায়। তুমি তো অবশ্যই দেখবাই, আর এগুলো তো অভিনয় করবাই। তুমি তো দর্শক নাই এই নাটকের। থ্যাংক যাই হোক। ইউ, থ্যাংক ইউ। তো ফারুক খান কয়েস ভাই, আপনি তো একাধারে অভিনেতা, নাট্যকারও। তো আপনি এই পর্যন্ত কয়টা নাটকে অভিনয় করছেন আর কয়টা নাটক লেখছেন? আসলে কয়টা নাটক অভিনয় করছি হওয়া সম্ভব হইতো না। বেশ কিছু নাটক অভিনয় করছি, এখনো করিয়া যাইলাম। আর দীর্ঘদিন থাকি করলাম, প্রায় 22 বছরের উপরে থাকি নাটক করলাম, অভিনয় করলাম, নাটক লেখলাম। তবে আমার মূলত কথা যেটা আমি এখনো শিখলাম, একটা নাটক শুটিং শেষ হয়, যখন নাটকটা দেখি প্রচুর ভুল, আমার ভুল ধরা করে মনে মনে তো জানে আগামী নাটক মানে এগুলা শুদ্ধ কর্ম তো ভুল থেকে যায় থাকি যায়। ভুল তো থাকবো, হ্যাঁ। আস্তে আস্তে গিয়ে আমরা হয়। শিখবো, অনেক জিনিস শিখবো, অনেক জিনিস আমরা ভুল হইবো, অনেক জিনিস আমরা শিখবো। হ্যাঁ। আসলে প্রীতি ব্যাপার হয়েছে, আমার কিছু নাটক ইউটিউব চ্যানেল তখন এতটুকু ভাইরাল আছিল না। বেশ কিছু নাটক ইউটিউব আইছে না, যেমন কালো ছায়া। এক পর্যায়ে একটা ইদানিং দেরাম খেবা হারা সারছে, কালো ছায়া আইছে, আচ্ছা, লাল আচ্ছা। ভালোবাসা আইছে, বিলাত ফিরত, ও এগুলা এগুলা আছে। কিন্তু আমরা বর্তমানে যে চ্যানেলগুলা আমরা নাটকগুলা আর এই চ্যানেল আচ্ছা। এগুলা নাই, একটু অন্য চ্যানেল, অন্য চ্যানেলও আছে ইউটিউব আছে। থ্যাংক ইউ ভাই। তো রাসেল হামিদ ভাই, আপনি তো একাধারে অভিনেতা, নির্মাতা এবং নাট্যকার। তো আপনি কয়টা নাটকে অভিনয় করছেন আর কয়টা নাটক লেখছেন? নাটক লেখছি আর কয়টা তো অভিনয় করছি। অভিনেতা হিসাবে আসলে আমি মানে ভিজুয়ালও আচ্ছা। আমি খুব রিসেন্টলি আমি কাজ করলাম, কারণ আমি আসলে কোনো সময় আমি কমফোর্ট না, ক্যামেরার সামনে আমি কোনো সময় কমফোর্ট না। তো ইদানিং কালে আসলে জানি না কোনো অজানা কারণে অভিনয় কিতা করতে বুঝিয়ে আইলা তাহলে? জানি না, ভাল লাগে। সো দ্যাটস ওয়াই ভাল লাগে থাকি হয়তো অভিনয় করা তাইছি। আর মূলত যেটা প্রশ্ন আছিল আপনার, যে আমি কতটা নাটক নির্মাণ করছি বা কতটা নাটক লেখছি।
নাটকর আসলে এক্সাক্টলি আমি হিসাব কইতাম পারলাম না, তবে মিনিমাম 60-65টা হলো হইব আর কি এভারেজ, মানে নাটিকা নাটক সহ তো নাটক 30-35টা হলো হইব। তো এর ভিতরে মনে হয় 7টা নাটক মনে হয় আমরা কয়েস বাইল দেখো, মানে আমার করা, আচ্ছা আমার ডিরেকশন আর কি। আচ্ছা, তো অনেকগুলা নাটক করা হয়ে গেছে, আপনার অনেকগুলা নাটক নির্মাণ করে লাইছেন আপনি। নাটক আসলে আমি এখন পর্যন্ত 60-65টা নাটক করছি, বাট আসলে আমি কোনো নাটকও মানে তৃপ্তির একটা আমি তৃপ্তিটা মিলে না, কারণ প্রত্যেকটা প্রোডাকশন বানানি বাদেও আমার মনে হয় যে না এটা কি বেটার বানাইতাম, এটা কি বেটার বানাইতাম, সো বেটার ওর না, সো ট্রাই করলাম, ইনশাআল্লাহ হয়তো হইব কোনো সময়। খুব বেটার হইব অবশ্যই। তো রাসেল হামিদ ভাই, আপনি তো একজন নির্মাতা, তো ইদানিং কালে আপনারে অভিনয় দেখা যায় একটা মজার চরিত্রে, যেটা হলো কি কাট্টুশালী। তো কাট্টুশালী সম্পর্কে একটু খুব কামড়ারে শুনি, এটা আসলে উৎপত্তি হইলো হইতা কি? কাট্টুশালী এটা বেসিক্যালি ফুটিয়ে মানে উঠলো কিনা? কাট্টুশালী সম্পর্কে আসলে মানে আপনারা সময় আছেন বা লং স্টোরি তো? না, আমরা সময় So, আছে, সমস্যা নাই হোক। আচ্ছা, কাট্টুশালী নামটা আমার মূলত হইলো রাস্তাত পাইছি। রাস্তা পাইছেন বলতে? রাস্তাত পাইছি বলতে আমরা একটা নাটক শুট করছি, মানে আজ থেকে কোচ ভাই আসলে কেন জিয়াদ ঘোষণা। তো আমরা শুটিং যাইরাম আপনার হইলো গিয়া আরিয়া এটা কিতা হইছিল কোন জায়গা কোম্পানিগঞ্জ। তো কোম্পানিগঞ্জ যাইরাম শুটিং তো এখানে তো ফাত্তরটা তোর ওটা চলে আর কি, খাটা চলে, তো একটা জ্যাম লাগছিল, বিশাল বড় একটা ট্রাক্টরের জ্যাম লাগছিল। আচ্ছা, আমরা জ্যামের মাঝে প্রায় ঘন্টা 1.5 ঘন্টা আমরা লগে আসলাম, শাহেদ ভাই আসলা, শাহেদ মুশারফ ফোটাই নিয়া, ওটাই। তার বাদে জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর রহমান আমরা বন্ধু, তার বাদে সুমন রায় বন্ধু। তো আমরা এক্সচেঞ্জিতে আসলাম বনো একটা গাড়ি, তো বইয়া বইয়া অনো আমরা হঠাৎ করে এখন পথচারীরে আমরা জিজ্ঞাসলাম যে ভাই আর কোনো রাস্তা আসেনি, যে আমরা এই জ্যাম থেকে মুক্ত হইতাম, আর কোনো রাস্তা আসেনি। তো ডিউটিয়া কইছে ও পথচারী আমরা কইলা আর কি, যে আপনারা একটু সামনে গেলে গিয়া তোর বামেরই একটা রাস্তা পাইবা, অন্য গিয়া জিজ্ঞাইবা বলে কাট্টুশালীর বাড়ি কোন হাত, ও কাট্টুশালীর রাস্তা মুখে আপনার বাড়ি দিতে পারবা গিয়া। তখন আমার মনে হয়েছে নগদ যে কাট্টুশালী, মানে আমার কাছে আমি বললাম কিতা আলী, এটা সহজে ক্যাচ করে যে কিতা আলী বলে কাট্টুশালী। তখন আমি যে জিয়াদ ঘোষণার যে কাট্টুশালী ক্যারেক্টারটা করছিলাম, আমার ফার্স্ট মানে কাট্টুশালী করছি জিয়াদ ঘোষণা, তো এখানে নাম আছে জাহির আলী। তো জাহির আলীর পরিবর্তে আমি নগদ কইলাম যে না কাট্টুশালী, জাহির আলী চেঞ্জ কাট্টুশালী। আচ্ছা, ফার্স্টে যখন অভিনয় করছিলা তখন জাহির আলী আছে? জাহির আলী আছে। আচ্ছা। তো এর আগে আমি আরেকটা করছি যে ও নাটক জাহির আলী চরিত্রের নাম আছে, চরিত্রটা আছিল জাহির আলী লেখা আর কি, আর কাকটুশালী রাস্তাত গিয়ে খাই দিছি। রাস্তাত গিয়ে খাই ও, দিছি। আচ্ছা, আচ্ছা। তখন আমি কইছি কাট্টুশালী, তখন আবার মজার চরিত্র আমরা মজা করলাম। এর ভিতরে শাহেদ ভাই আমার ওইটা কথা না, যে এলাকাত শুটিং করলাম ও এলাকাত এই বিচারার নাম কাট্টুশালী, যদি কোনো প্রবলেম হয়ে যায় বাদে ওকে বলে আমার নাম ইউজ করলে না এই এখন আমার কাট্টুশালী নামে 1000 মানুষ থাকতে পারে স্বাভাবিক, আমি কইছি না আমি ওগো করবো ডিটারমাইন। দেন গিয়ে আমি কাট্টুশালী চরিত্র করলাম, তো দর্শকে মোটামুটি ভালোবাসার জায়গাতে রাখছেন ও কাট্টুশালী। এখানে তো আপনি নামটা ইউজ করছেন, যে আপনার যে জিনিসটা ফুটাইয়া তুলরা, কাট্টুশালী যে অভিনয়টা ফুটাইয়া তুলরা, এই জিনিসটা আইলো হইতে। এই জিনিসটা একটু পরে এই রাসেল ভাই কইবা। এর আগে এই মুহূর্তে আমার মনে হইল আসলে দর্শক মন্ডলী মেইন যে কাট্টুশালী তার বাড়ি কেন কোম্পানিগঞ্জ, যাই হোক তার চরিত্রটা মানে কাট্টুশালী আমি জানি না, কাট্টুশালী জানি না আমি, তবে মানে আমি নামটা কোম্পানিগঞ্জ যখন কাট্টুশালী নামে আসেন, রিয়েল যখন মানুষ যখন কাট্টুশালী নামটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে, অ্যাট্রাকটিভ লাগছে, দ্যাটস ওয়াই কাট্টুশালীটারে নামটারে আমি আমার নাম লগে জড়াই লিছি। কিন্তু এখানে গটখালি আইলো হইতে কি, তাই তো ইলান গটখালি আসলা না? গটখালি খট্টা গটখালি বলতে এগুইছে কি আমার বন্ধু জাহাঙ্গীর রহমান, গটখালির যে জিয়াদ ঘোষণা যে ক্যারেক্টারটা করছিলাম, জিয়াদ ঘোষণা আসলে একবার রিয়েলিস্টিক একটা স্টোরি, আমি একটা বিষয় জানাই দিলাম। আমরা খুব দর্শক নন্দিত একটা নাটক জিয়াদ ঘোষণা, যেটা আপনি অভিনয় করছেন, আমার লেখা আমার ডিরেকশন আছে, কিন্তু বাস্তবধর্মী একটা নাটক এবং রিয়েল একটা স্টোরি থেকে এগুলো আমি করা। তো গটক যে চরিত্রটা আমি করছিলাম এই চরিত্রটা একবার আউট অফ বাস্তব, কারণ আমার বন্ধু জাহাঙ্গীর রহমান আমরা সিনেমাটোগ্রাফার, তো জাহাঙ্গীর রহমানের বউ দেখাত গেছিলাম। তো এই জায়গাত গিয়া মজার বিষয় হইল কয়েস ভাই, আমরা দেখানো পাত্রী দেখাত গেছি, পাত্রীর মা বাপ কেউ জানে না, আমরা একটা গোটাকে লইয়া গেছি কি যাওয়ার পরে এরা উঠে আপনারা কিতা লেগেছি বলে আমরা তো পাত্রী দেখাতে আইছি ও আর কি, আমরা তো স্ট্রেঞ্জ হয়ে গেছি, কোনো সমস্যা নাই, আপনার এই বাড়িতে যারা মানুষ বলা নাই আপনারা অন্য বাড়ি দেখাই দাম, আমার বাড়ি গিয়ে মাই যায়। তখন আমার মনে হয়েছে মানে ও গোটকটারে আমি খুব বেশি অনুকরণ করছি, যে এই গোটকটা আসলে কিলা আসলে কিলা আমরা মাইন্ড মেসেজ দেন। তো দেন আর কি হলো মনে হইলো যে আচ্ছা ঠিক আছে একটা ক্যারেক্টার আমি করবো, আমার ভালো লাগছে আর কি সে করা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আপনি আমরা স্টোরিটা কইলা শুনিয়া খুব খুশি হইলাম। তার স্টোরি জানেন না আসলে আমার স্টোরি তেরামিয়া এটা নাই আমার এখনো, আমার এটা তো বউ তাকতাকি তেরামিয়ার আগে আমরা এখনো কাট্টুশালীরে শেষ করলাম না, কারণ হইলো কাট্টুশালী চরিত্র না, কাট্টুশালী তো রিসেন্টলি না, আইছে। আমরা যখন আড্ডা মারি যেমন শায়েদ আমরা বা আমরা অনেক সময় কেউ যদি একটু ফান করে
সেউরে যদি না আমরা মানে একটু ফান করিয়া কিছু হইতাম চাই আমরা নিজেও হয়ে কাটুশালি এটা আসলে এটা মজার ব্যাপার তো ভাই মানে কাটুশালী মানে রসকর সিন একটা ব্যবসা বাড়াই হয় মানে স্ক্রিন মানে চোখের সামনে বাসি যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, না এটা তো অবশ্যই রসকস ব্যাপার। তো ফারুক আহমেদ কয়েস ভাই, আপনারটা হুক্কা, আপনার এই নামটা কিলা নাইলো? না, আসলে তেরামিয়া যে নামটা আমি নাটক তো অনেক আগ থাকি করা আমার, আর ইদানিং প্রায় 2000 কত সাল মানে 5-6 বছর গ্যাপ আমার আছিল। এরপরে আমি নতুন অবস্থায় আবার একটা নাটক লিয়ে আইলাম। নাটকের নাম হইল গিয়া খেরগর আয়না ফিটিং। আচ্ছা, তো নাটকটা আমরা করছি, করা বাদে দেখা যায় বেশ ভালো লাগছে এবং ইউটিউবে প্রচুর ভিউয়ার্স হয়েছে। এই নাটকটার মাঝে আসলে রাসেল ভাই একটা জিনিস কইরাম, নাটকটা যখন আমরা পুরা রেডি করিয়া কম্পিউটারও রয়েছে নাটকটা, এখন আমরা প্যানেল থেকে বার করছেন না? প্যানেল থেকে বার করছি না, ঠিক 2 দিন পরে দেখা যায় এগুলো ইউটিউবে অটো আসছে। যাই হোক, আমরা তখন চ্যানেল আসিল না, নিজস্ব চ্যানেল আসিল না, তো আমরাও মজা পাইছি। যাই হোক, আইসি একটা জিনিস এগুলো তো প্রচারের লাগে আমরা দিছি। তো বর্তমানে এই নাটকটা মানে মানুষ এত বেশি দেখছে, প্রায় 19 লক্ষ প্লাস ভিউয়ার্স নাটকটা বিশাল ব্যাপার একটা চ্যানেলের মাঝে 19 হইছে। লক্ষ plus। হ্যাঁ, এরপরে যখন নাটক ঢুকলাম, এই নাটকটা করলাম, তখন আপনারা লগে পরিচয় হইল, আর শাহেদের লগে তো আগরও পরিচয় আছিল। যাই হোক, আপনারা খুব একটা উৎসাহ দিলা, তখন তাকে আবার শুরু করলাম। এরপরে হইয়া যেরাম এই পর্যন্ত আসি আর কি। এই করার মধ্যে এখনো শিখলাম। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি, আমরা যখন কিছু জিনিস আমি হয়তো সময় নষ্ট করে নিলাম, না না সমস্যা নাই, আপনি যে হুক্কা। শুটিং গেলে অনেক সময় দেখা যায় আমরা বিরক্ত বোধ করি। কোনো নতুন মানুষ আর্টিস্ট লিয়ে কাজ যখন করি, তখন দেখা যায় তার কারণে মানে একটা শট বারবার দেই, বারবার নেওয়া লাগে। আর কোনো সময় আছে কেউ নতুন আইয়া আমার চেয়েও বালা করে ওলেও লাগে, তখন ভালোও লাগে। খুশি তো লাগে। সব মিলাইয়া কিন্তু ভালো লাগে। অনেক সময় নতুন অবস্থা কি আমরা অনেক সময় শিখি, অনেক কিছু শিকার আছে তার কাছ থেকে, তো ওলেও চলে আমরা। আর বিশেষ করে তো আমরা যখন যে শাহেদের কোনো নাটক হয়, আমার প্রয়োজন পড়ে, আমি অভিনয় করি। রাসেল ভাইয়ে ধরেন বিভিন্ন চ্যানেল যেহেতু নির্মাণ করা, বিভিন্ন চ্যানেল থেকে অফার হয়, তখন আমার প্রয়োজন পড়ে, আমিও যাই, আমারটা তো আনি। আর আমার তো প্রায় নাটক আমার শখের সিলেট ইউটিউব চ্যানেলও প্রায় সবটি নাটকও রাসেল ভাইয়ে নির্দেশ দিয়েছেন, মানে প্রযোজনা করছেন। আর Almost আমাদের কাত্তার ভাই 12টা, সম্ভবত 11টা একটা নাটক আছে। আমার। হ্যাঁ। ধন্যবাদ কয়েস ভাই। তো আপনারা তো আপনি তো নাটকের মাঝে তেরা মিয়া এবং আপনি তো কাট্টুশালি ইউজ করেন প্রত্যেকটা নাটক, প্রায় প্রত্যেকটা নাটকও আপনারা ও নামটা ইউজ করেন। তো প্রত্যেকটা নাটকে যে নামটা ইউজ করেন, একটু আপনারা কতটুকু জিও মনে করেন? না, এগো অবশ্যই সুন্দর একটা প্রশ্ন করছেন। কারণ আসলে চেঞ্জ তো হয় না, প্রত্যেকটা নাটকও ওই নামটা চলে। এগো আসলে আমরা বর্তমানে হয়ে গেছি কিতা এমন একটা বিষয়, আমরা সিলেট ভিজুয়ালও যখন আমি ফলো আপনার একটা জিনিস কইছি যে আমি আসলে স্ক্রিন ও ভিজুয়াল অ্যাক্টিং করা আমি রিসেন্টলি থাকি। আমি আসলে মানে ক্যামেরার সামনে অ্যাক্টিং করি, আমি কোনো সময় কমফোর্ট না আমার। আমি এখন ছোটোখাটো একজন নাট্যকর্মী, নাটকের মজুর। সো আমার মঞ্চটা আমার বেশি বেশি ভালো লাগে, তাই না? একজন মঞ্চর একজন নাট্যকর্মী, মঞ্চের একজন আর্টিস্ট। তো এখন বিষয় হয়েছে কি আরিয়া, আমরা সিলেটও যখন নাটক থাকি, যখন থাকে জিওর, তো একটা ট্রেন্ড আছে, নামর একটা ট্রেন্ড আছে। যেমন একটা সময় আছিল আপনার মামু বশির, তার বাদে সানমিয়া, হ্যাঁ, খোটাই মিয়া, ওলা একটা ট্রেন্ড আইছে। মানে ও নামর পিছনে তখন আমরা হয়েছে কিনা, আমরাও চাই যে আমরা আসলে এইগুলা চেঞ্জ করতাম, যে আমরা প্রত্যেকটা নাটক বেরিয়ে চেঞ্জ হইলে তো কিন্তু দর্শক না, আলাদা মজা পাই না আলাদা মজা, আমরা আলাদা ও জায়গা থেকে আমরা আলাদা ও নামটাও রাখি, আমরা আলাদা মজা দিবার চেষ্টা করলাম। যদিও আমরা এগু আসলে মানে আমরা চাই না চরিত্র ভিন্ন নমুনা, ভিন্ন চরিত্র থাকে, নামটা একই জায়গা থাকে, ভিন্ন চরিত্র, কিন্তু বিষয়টা হলো গিয়ে আরিয়া তাও এগু করার আমরা পাবলিক ডিমান্ড, এগু দর্শকের কারণে। কারণ দর্শক এই ভালো মানে এমন জায়গা নিচে আমরা ভালো পাইয়া আসলে মানে এগু আসলে দর্শকের লাগে বারবারও মানে দ্বিতীয়। আর আরো কিছু কমার্শিয়াল ব্যাপার স্যাপার আছে কিছু, সইগু আর আসলে মানে অনি আর আমি কইতাম পারাম না। সো দ্যাটস আসলে মানে হলো করা আর কি। আচ্ছা ঠিক আছে। তো রাসেল হামিদ ভাই, আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে একটু হুক্কা পরে আপনারটা না শুনলাম। আসলে ব্যক্তিগত যে টান, যদিও টান প্রশ্ন, ব্যক্তিগত জীবন আমারটা সত্য কইলেন আপনি। না না আমি কইতাম না, আপনি কইবেন কারণ না। আমি কইতাম না এখানে, কারণ এগুত আপনিও লুকাইবা, কইতা নাই, অনেক জিনিস আছে কইতা না, কিন্তু আমরা জানি, আমরা দর্শক হলে জানেন না, তো কইতাম না অবশ্য।
না লুকানোর কিছু না, আসলে ব্যক্তিগত জীবন তো আছি, নাটকের লগে আছি, ফ্যামিলি, মা আব্বা ভাই বোন সব সবসময় নাটক জগত লইয়া থাকা। নাটকের লগেও আছি, রিলেটেড ফ্যামিলি লইয়া, ফ্যামিলি সবরে লইও আছি আলহামদুলিল্লাহ ভালো ব্যক্তিগত জীবন। আর ব্যক্তিগত জীবন আসলে তো কিছু জটিলতা থাকিও যায়, না জটিলতা থাকে অবশ্য। আর এর আরো কিছু পাশাপাশি কি যা কিছু তৃতীয় করার? তৃতীয় যেটা না, মানে পাশাপাশি যেটা- বলতে নাটক হয়ে গেছে, ধ্যান জ্ঞান হলো হয়ে গেছে, মানে আমি সংস্কৃতির বারে আর কোনো জিনিস চিন্তা করতে পারলাম না রাইট নাও, মানে আমার কাছে মনে হয় না, আর ওগুলো আসলে অলরেডি ব্লাড কানেকশন। না আমার So- মনে হয় না যে মানে এই তৃতীয় যে প্রশ্ন করছে পূর্ণাঙ্গ কোন উত্তর পাইছে, কিছু মনে হয় রয়ে গেছে যেটারে আমরা বাদ দেন না ভাই, বাদ দেন না, আশ্চর্য বিষয় আপনি তো কি এবারে মানে আমার সালিদি পালুদি ধরে না, চিন্তা ভাবনা সালুদি করেন। পালুদি না। তার ব্যক্তিগত জীবন, তার ব্যক্তিগত আমি তো জীবন বিবাহিত, না, ব্যক্তিগত বউ জীবনে বাচ্চা আসলে আছে, অনেক জিনিস থাকে হ্যাঁ, যেগুলা আমার- খাওয়া যায় না, সব আমার কিছু আছে খাওয়া যায়। তো থান আছে, বউ বাচ্চা আছে, আর বউ আছে মোটামুটি আলহামদুলিল্লাহ। লাইকটা আমিও হইরাম, আমি তো কোনো এই ধরনের কোনো চিন্তা করলাম না আর কিছু করার ব্যাপার হয়েছে গিয়া আমার বউ নাই, আমি কইছি আমার মা আব্বা ভাই বোনেরা আছেন, এরা কথা বউ কইছি। আইবা তখন বউ বউ নাই বা বউ না এর লাগি তো বউর কথা তো পাওয়া যায় না অঙ্কু। বড় কথা না বা এমনি ওইবা ভবিষ্যতে ওইবা ইনশাআল্লাহ ওইবা। তো বাদে ভবিষ্যতে ওইবা দর্শকও দেখবা, ও সবাই দেখবা। ব্যক্তিগত প্রশ্ন না করো বলা বাদে থাইন। এটা আপনারটা উনি আপনি হোকা। না আমার তো আমার দর্শক মন্ডলী সবাই জানেন আমার দুইটা মেয়ে আছে, একটা ছেলে আছে, আর আমার মন মতো একজন জীবন সঙ্গী আছেন, আল্লাহর শুকরিয়া। আসলে জীবন সঙ্গী পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। নাইগু ইনাফটু আমি অ্যাড করি কোচ ভাই, মানে আমরা যে প্রফেশনাল আছি বর্তমানে বা যে কাজটা করলাম, আসলে আমার রাইট কোনানো আর দিন কোনানো এগুলোর লগে আসলে কোনো কিচ্ছু নাই। অনেক সময় দেখা গেছে মানে এমন কিছু প্রবলেম হল আছে, যদি আপনার জীবন সঙ্গীলা না থাকে, আপনার না বুঝে, এমন হয়েছে কি আমরা কালকে রাত্রে আপনার 1টার সময় গেছেন এডিট প্যানেল থেকে 2টার সময়। তো এখন যদি আপনার আসলে বউয়ে যদি এই বিষয়টা না মানিয়ে নেয়, মানে আপনার জীবন সঙ্গী যে ওই বিষয়টা যদি বুঝে না, মানে কাজগুলারে যদি না দেয়, তখন কিন্তু আপনার আসলে চলার পথে একটা জায়গা সৃষ্টি হয়ে যায়। ইনি একটা মজার জিনিস আমি লুকাইতাম চাইলাম না, যেহেতু গত কালকে ওই সেম জিনিসটা করছে এবং মাঝে মাঝে ঘটে। যখন রাইট 1:30-2টা বাজি যায়, শুটিং বা প্যানেলও আমরা থাকি, তখন কিন্তু থাকি ফোন আয় আপনি তখন কিন্তু আমি আপনারে ব্যবহার করি নাইগু বারবার আমি থান বউয়ে ফোন দেন আজকে কইলাই তো তাই বারবারও কিন্তু আমার ব্যবহার করেন যে আমি প্যানেলও আছি এডিটিং কো, হ্যাঁ এডিটিং কো থাকুন, অন্য কোনো জায়গাত না, এডিটিং কো থাকুন, বনো থাকুন, আমার মানে বইয়া আসলে উৎসাহ দেন। মানে আপনার কোনটা ফোন নাই এর মানে হইলো কি রাসেল হামিদ আছে ইনার ডিরেকশন ওর কাজ চলে, মানে আমরা কাজ চলে। থান বউর কাছে আমরা 24 ঘন্টা খামো আছি। হ্যাঁ, ওই জিনিস ওই যাই হোক। তো ইনো একটা মজার ব্যাপার, আমার বিয়ার আগে মানে আমার যদিও ব্যক্তিগত কিছু কথা হইলাম, এগুলা হওয়া উচিত মনে হরাম, ইনো লুকাইবার কিছু নাই। না হোকা আমরা না, জানতে স্যার, তো দর্শকে জানতে স্যার, আপনার অনেক বিষয় জানতে স্যার। আমার বিবাহিত হইল কি সম্পর্কর, তো এর আগে তার লগে আমি কমিটমেন্ট করছি, তাই আমার কিছু নাটক ছাড়ি দিবাই না, আমার সে হ্যাঁ ছাড়ি দিব। তখনও কিন্তু আমার নাটক তো আমার রক্ত লগে মিশাইল। তখন আমি চিন্তা করছি না আমার গরু আনিয়া তান্ডে যদি বুঝাই দিতাম পারি, হ্যাঁ বুঝাই যদি আমি নাটক করতাম পারি তাইলে করবো, আর যদি বুঝাইতাম পারি না তাইলে আমার বড় নাটক হইল আমার সংসার, তাইলে তো আমি সংসার করবো, নাটক বাদ দিলাম। ইনশাল্লাহ আমি প্রায় 6 মাসের ভিতরে বুঝাই লিতাম পারছি। এখন এমন একটা বস্তু হয়েছে, যখন আমি শুটিং করে যেতাম, কালকে আমার শুটিং আছে, যখন আমি তাদের কই তো আমারে প্রশ্ন করেন কিতা চরিত্র চাকর আমি সকালে কিন্তু আমার কাপড় চোপড় পাই, চাকরের যে কস্টিউমগুলো আছে এগুলো আমি রেডি পাই। মানে বউ এখন মানে ক্যারেক্টার বুঝিলে আসলে চাকর কিটা কিটা লাগে বা এগুলো এগুলো আসলে এগুলো একটা মানে আসলে একটা প্লাস পয়েন্ট এটা মানে। তো না আপনার বললো কি তোমারও দেখ হয়েছে যথেষ্ট বালা, এবং সব থেকে বড় বিষয় হলো খুব বালা রাঁধুনি। ভালো রাঁধুনি, তাহলে তো একবার খাওয়াও লাগবো। না ইলা তো সবে অবশ্যই খাওয়া সবে লাগবে, খাই না, আপনি- ইদানিং আমি বার্তা কি পাক করে এনে ভাই যে না আমরা আমার যে তো মনে হয় না সবে- আমি খাইছি হরি। না এগুলো শুরু হইছে নয়া থেকে। আচ্ছা আচ্ছা, নয়া থেকে শুরু হয়, হয়েছে। নয়া থেকে। আচ্ছা, তো ধন্যবাদ ফারুক খান কয়েস ভাই, আপনার ভবিষ্যৎ আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমরা কিছু খোয়াল লাগি। রাসেল হামিদ ভাইরেও ধন্যবাদ, আপনার ব্যক্তিগত সব তো আর তো আর হইতে পারছেন না, সবটা কইছুন না। আমি আমার দোকান হওয়ার দরকার তখন কইছি। আচ্ছা ঠিক আছে, তো আপনারা দুইজনের কাছে আমার আরেকটা প্রশ্ন, আপনারা যে নাটক করেন কোন অভিনেত্রীর লগে কো আর্টিস্ট হিসেবে মানে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ মনে করেন? এটা কঠিন প্রশ্ন। না কঠিন আসলে কিনা? আসলে কঠিন না, না কঠিন না, আমি আসলে সব বলো জানি না আমরা রাসেল ভাই কঠিন খেনে নিলা না, কারণ হইছে কি আমরা তো অনেক লোকে কাজ করি, মাইন্ড করিতে পারে।
আমি স্পেসিফিক বলতে আসলে সবার লাগে আমি কমফোর্ট আমি পার্সোনালি হই। তবে সবচেয়ে ভালো লাগে যখন প্রফেশনাল কোনো আর্টিস্টের লোকে কাজ করি, যেই হোক তখন ভালো লাগে। আর এখন ইদানিং তো আমরা অনেক এই নাটক যে করলাম, নাটকের মাঝে কিছু একটু মানে ভিন্নতা আইছে, যেমন আমরা অনেক সময় সিকোয়েন্স বুঝিয়া সেন্স লইয়া ডায়লগ সাজাইয়া ইমপ্রোভাইজিং আমরা যে করি, এগুলা কিন্তু নয়ার পক্ষে সব নয়ার পক্ষে মোটেও সম্ভব হয় না। এগুলো লাগে মানে আমরা আসলে অনেক সময় আসলে ইমপ্রোভাইজিং আমরা করি, মানে স্ক্রিপ্টও থাকেও আমরা হয়তো দেখা গেছে ফার্স্ট মাস্টার অথবা লাস্ট মাস্টার আমরা একটু ইমপ্রোভাইজিং করি। সো এটা জায়গাটা আসলে অভিনেত্রী অভিনয় বালা করে তো রিয়া বালা কাজ করে ইদানিং আরো করে তাইনও করছেন আমার লোকে সার্ভিস বালা দিন। সার্ভিস পালা তুমি ঠিক আছে না সার্ভিস আসলে আমি কমফোর্ট আমি সবার লোক স্বাচ্ছন্দ্য করি, আমার মানে কোনো জিও না। না এটা ঠিক আছে। তো বর্তমান নাটকগুলোকে আমরা অনেক সময় যে নতুন এড করি, এখন আর আমরা ইলা নতুন এড করি না, ও কারণে নতুনরা তো অবশ্যই কাজ করে না নতুনরে আমরা সুযোগ দিতাম চাই, সুযোগ দিতাম চাই। আমরা অবশ্যই মানে নতুন যারা আমরা অবশ্যই মানে এরা সুযোগ দিতাম চাই, কারণ নতুন যদি না আসলে এই জায়গা খালি কাজ করাটা বড় বিষয় না, রিপ্লেসমেন্ট তৈরি করাটা হলো বড় বিষয়। আমি হয়তো একসময় থাকতাম না, কিন্তু আমার জায়গায় তার কাজ করতে হইব। হ্যাঁ হয়তো দেখা গেছে কয়েস ভাই সময় থাকতাম না, আমরা তো আর সব কেউ তো স্থায়ী না পৃথিবীতে, আমরা কোনো না কোনো সময় আমরা ইয়ে করতে হইব, কেউ তো নতুন থাকতো না, একদিন তো একটা সময় পুরানো হইব। সো আমরা আসলে অলওয়েজ মানে নতুন যারা আমরা অবশ্যই মানে খুব বেশি ট্রাই করি যে নতুন যারা আছে এরা আইতো আর আসলে মিডিয়া কাজ করতো, কারণ নতুন একটা জেনারেশন আইতো ইনশাআল্লাহ ভালো ভালো প্রোডাকশন করতো, ভালো ভালো ইয়াং জেনারেশন আইলে গুড আইডিয়া গুলো আইব, ডিফারেন্ট আইডিয়া আইব। আমরা দর্শকরা চাই মানে অলওয়েজ ট্রাই করি, আমরা হার্ড অ্যান্ড সোল ট্রাই করি যে আমরা ডিফারেন্ট আইডিয়া ডিফারেন্ট কনসেপ্ট দর্শকের সামনে তুলিয়ে ধরবার লাগি। সো নতুন আর্টিস্ট নতুন যারাও আছেন ডিরেক্টর রাইটার যারা, আমরা চাই যে মানে অলওয়েজ আমরা ওয়েলকাম জানাই যে আসলে নতুন মানুষের দরকার। আমরা আসলে মিডিয়াত ভিজুয়াল মিডিয়াত খুব কম সংখ্যক মানুষ, খুব কম সংখ্যক সিলেট বেসিক্যালি ইন্ডাস্ট্রিত খুব কম সংখ্যক মানুষের কাজ করে। সো নতুন যারা কাজ করার ইন্টারেস্টেড ডেফিনেটলি তারা কাজ শুরু করে। তাহলে ওইভাবে গড়িয়ে তোলা লাগবে। আর এরপরেও ওই যে কিছু চ্যানেল সিলেক্টেড কিছু চ্যানেল আছে, অবসর টাইমে তারা নাটকগুলা দেখি, খারাপ নয় ভালো। বর্তমানে না আমি সবরে ভিজিট করি সবার নাটকও ভালো, যেমন তারা সবারও মোটামুটি অলমোস্ট বেশ কয়েকজন তো আছে করে আরো ভালো লাগে সবারও। ঠিক আছে, তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কিটা? ভবিষ্যৎ পরিকল্পনা কোনটা মানে কোন বিয়ে শাদী ব্যাপারে করা? না এখন তো বিয়ার যে ব্যাপার আছে ভবিষ্যৎ বিয়ে বলতে শাদী হোক বা না বিয়া তো তাই না করলে না, তাই দ্বিতীয় বিয়া করলে তো করতে পারে যদি এটা তো আমি পারমিশন আমি- দেই। না তার তো আর বিয়ে হয়ে গেছে, আপনারটা কিটা? তবে আল্লাহ করে আমার ব্যক্তিগত ভবিষ্যৎ পরিকল্পনা নেই। ব্যক্তিগত হইতে পারেন আবার নাট্য না, profession, প্রফেশনও হইতে পারেন। ব্যক্তিগত আসলে আমার জীবনে আমি আজ পর্যন্ত কোনো জিনিস প্ল্যানিং করে করছি না, আর আমার প্ল্যানিং করে কোনো জিনিস হয়ও না। আমি যা করি মানে হঠাৎ ইনস্ট্যান্ট আমার দাম করি। এখন মনে হয়েছে আমার একটা গল্প আমি ওখানে লেখাত বই গেছি, এখন আমি যদি বাসও থাকি বা জিওত থাকি এগুলো তুমি নিজে বাড়াইলে জানো, কারণ আমি অনেক সময় আমরা রিহার্সাল করলাম স্ক্রিপ্ট জিওত, তো দেখা গেছে আমি সিএনজিত বইয়া ডায়লগ করলাম মানুষের সাহায্য আমার মুখে দিই, এগুলো আমার একটা বেড হ্যাবিট। আমার মনে হয়েছে আমি স্ক্রিপ্ট পড়তাম, আমার পকেটে স্ক্রিপ্ট থাকে, এখন আমরা মঞ্চর বিষয়টা কইলাম আমি স্ক্রিপ্ট বেড়া করি পড়া শুরু করে দিই, মানে আমার খান্তাতে আশেপাশে কতজন মানুষ আছে নাকি বিষয় না আমি শুরু করে দিই। আসলে রাসেল ভাই যে স্ক্রিপ্ট লেখার ব্যাপারে যে একটা প্রসঙ্গে মাতলেন আমার মনে হইল, যেমন যখন আমরা স্ক্রিপ্ট লিখি অনেক সময় রাত 2টা 2:30 3টা বাজে যায়, তো এই সুবাদে নাই আমি প্রায় তাজুদের নামাজ পড়ি, তাজুদের নামাজ পড়ি, পড়ার পরেও এরপরে ফজরের নামাজ পড়িয়া যদি ঘুম লাগে না আবার লিখি। তো লেখার প্রসঙ্গে এখানে আইলো কেন, যে সময় আমরা কোনো একটা চরিত্র লিখি তখন কিন্তু চরিত্রটা অটোমেটিক চোখের সামনে আসে, চোখের সামনে, কারণ এই চরিত্রটা এগুলো কস্টিউম কিতা ভিন্ন পুরা মতে আমরা মার্ক করি। আর ইমাজিনেশন আমি তো আগে মেন যে বিষয় লোকের আমি যখন স্ক্রিপ্ট লিখি আমি টোটাল প্রত্যেকটা আর্টিস্ট আমার চোখের সামনে লাগে, ও আর্টিস্ট ওলা আর্টের, ও আর্টিস্ট ওলা মুভ ফরের, ও আর্টিস্ট আমি ওলা আর্টাইমো। সব ওই জায়গায় আমি যখন ইমাজিনেশন করি মেকিং গিয়া দেখা গেছে যখন আমরা অন দ্য স্পটও যাই শুটিং লাগি যাই, সো সামহাও কোনো কারণে বারবার কিন্তু একটা কারণে যেমন অজানা একটা কারণে এই কল্পনাটার বাস্তবে রূপ লয় না। সো দ্যাটস ওয়াই আমার মনে হয় আমার কাছে কিছু কমতি কিটা লাগে থাকি যায়। ইয়েস অটো এক্স্যাক্টলি। তো ওগুলো লাগিও আর কি আসলে। তো আমরা ট্রাই করলাম হার্ড এন্ড সোল যে আসলে ভালো ভালো প্রোডাকশন বানাইবার লাগে। আর ইদানিংকালে আসলে ইউটিউব চ্যানেল আইয়া আমরা একটু মানে আমি ব্যক্তিগতভাবে আসলে জিও করলাম যে আসলে ইউটিউব চ্যানেলে যদি পৃষ্ঠপোষক না থাকে এখন আসলে ইউটিউব চ্যানেল বাদে দর্শকের রেগুলার মানে নাটক পাইব, ভিন্ন ধরনের নাটক পাইব, কারণ হয়েছে কি আর ইউটিউব চ্যানেল থেকে আর্ন করতে পারে পৃষ্ঠপোষক বাড়ে। সো দ্যাটস ওয়াই আমরা আরো
মানে কাজ করতাম পারলাম, বেশ কাজ করতাম পারলাম। তো আশা করি থাকতো, আমরা কন্টিনিউ কাজ করতাম, দর্শকর মানে সবসময় দর্শকের কাছে থাকতাম। আর ফিউচার প্ল্যান একটা প্রশ্ন করছিল, একটা বিষয় আমি সরি টু সে একটু কইলাই যে একটা বিষয় হইল গিয়া যে আমার ভবিষ্যৎ পরিকল্পনা কিনা। আমার যেগুলো আমরা জানি না ওগুলা না কইলে জানি না বলতে আপনারা সব জিনিস জানা, আপনারা আমার কোনো বিষয় না জানা নাই, আমি সব জিনিস আপনারা জানা, আমি কোনো জিনিস না, চাপা, ব্যাপার হইছে যে আমরা আর আমি চাপা স্বভাব না, এটা তো যদিও জানি আমরা পার্সোনালি জানি, আমার ছিল কিন্তু এটা তো আমরা জানি কিন্তু দর্শকে জানে না। দর্শকে আসলে দর্শকের একটা কিউরিওসিটি নাও থাকে, বলা থাকেও একটা কিউরিওসিটি থাকতেও পারে। আমি যেটা আমার যেটা ফিউচার প্ল্যান মানে হনেস্ট ফিলিংস যেটা হইল গিয়া যে আমি যেদিন মারা যাইমু, আমি মরার পরের দিন মরতাম না। আমার কোনো না কোনো ভাবে যদি কোনো সময় মানুষে কোনো না কেউ মনে করে, সো আমি একটা এর লাগবে আমি সবসময় ক্রিয়েটিভ থাকি, মানে কোনো জিনিস সৃষ্টির থাকি, যে অ্যাটলিস্ট মাসও হোক না, বছরও 2 বছর পরেও না, কোনো সময় একটা বার আমি মরার পরে মরতাম চাই না, আমি কোনো দাম বাঁচিয়ে থাকতাম চাই। সো দোয়া করবা দর্শক হলে যাতে আমি বালা কোনো একটা কাজ করতে পারি। অবশ্যই দুই আর মানে হইলো আপনি আজীবন। ভালো কাজ করতা, আরো সাকসেস হইতা ইনশাআল্লাহ। তো কয়েস ভাই আপনার কি তা ভবিষ্যৎ পরিকল্পনা? না এগুলো কইলামও ভবিষ্যতের যে মানে বিয়া শাদী তো আপনার শেষ হওয়া, এটা লিয়ে চিন্তা করা লাগতো না, এটার ব্যাপারে নাটকেও তো আপনার ভবিষ্যৎ আমার এই কিতা? বিয়া শাদীর ব্যাপারে না আমার ব্যক্তিগত পরিকল্পনা থাকে, এগুলো আমি বললোকে করে লিসেন অলরেডি, এর বাদে হোক পরিবার পরিকল্পনা হয়ে গেছে, তারপরে বলেন। এই যাই হোক, আমার যে নাটকের ব্যাপারে যেহেতু আমার নিজস্ব 2টা চ্যানেল আছে, একটা তো শহর সিলেক্ট ইউটিউব চ্যানেল, আর এটাতেই শখের বর্তমানে শখের সিলেক্ট, এটাতেই বর্তমানে ইনকামও করলাম, যার কারণে এই আগামী নাটকগুলো আরো ভালো ভালো আইব। সপ্তাহ পরে তো টেকা একটা ব্যাপার থাকি যায়। আর ইদানিং এই আরেকটা চ্যানেল পাশাপাশি করছি, ওই প্রিয় সিলেক্ট। তো অনেকে প্রশ্ন করতে পারেন যে 2টা চ্যানেল কিতার লাগে। 2টা চ্যানেলের আমি ভিন্নতা একটু ভিন্ন রাখবো। আমার এই প্রিয় সিলেটর এগুলো তো নাটক থাকবো, তবে একটু ভিন্নতা পাইবা আপনারা, এগু চ্যানেল আপনারা একটু যখন ভিজিট করবা এগুলো প্রমাণ পাইবা। আর চ্যানেল আপনি আরো 3টা করুক, কোনো সমস্যা নাই। না 3টা চ্যানেল হলো আপনি তো প্রোডাক্ট কন্টেন্ট তো দিতেই হইব, কন্টেন্ট দিতেই হইব। সো কন্টেন্ট দিলে তো আমি কাজ করবার সুযোগ পাই। সবচেয়ে বড় কন্টেন্ট আর যেহেতু ফ্যামিলি আছে, আমি সবাই তো কন্টেন্ট দিতে হইব, মানে ইলেক সময় তো দিতে হইব। না এগুলো তো অবশ্যই বাধ্যতামূলক। তারপরে মেয়েরে স্কুলের লইয়া যাওয়া লাগে, আনা লাগে, এরপরে ফ্যামিলি সপ্তাহ বাদে হইছে গেলা। ছেলেরে মাদ্রাসাত দেওয়া লাগে, আবার আনা লাগে, আবার 1 বছর বাদে ছোট মেয়েরে আবার মাদ্রাসাত ভর্তি করাইমু, এই অবস্থা। তো আমি প্রীতি হয়তো প্রশ্ন করতো না, এগু জানি না কিতা লাগি। আমার একটা রাসেল ভাই গেছে প্রশ্ন রইল, এবং আমার লগে আমরা প্রিয় দর্শক মন্ডলী হয়তো তারারও জানার অনেক আগ্রহ আছে। না আপনি তো আজকে উপস্থাপনা করম না ভাই, এই অধিকার অন্ততকে আছে যে একটা জিনিস লুফিয়া নিয়ে খাওয়ার মতো। আচ্ছা, হোক আর কি। কইতা চাই আপনার যে মনোরকা বিয়ার বয়স তো পর্যাপ্ত, এখানে আমরা বুঝি না আমি একটু ইয়াং। না এগু ঠিক আছে, তো ইয়াং এর লাগি তো ইয়াং নইলে পর্যাপ্ত কইলাম মনে ঠিক কোন আছে। ব্যাপার হইছে এইগু আপনার পরিকল্পনা কিতা হবে, বিয়া শাদী করবা ইনশাআল্লাহ। এইলা কোন টার্গেট আছে না? হুট করে। সবটিও কইলিবা যে যেহেতু প্ল্যান তাই করি না, কইছেন, প্ল্যান হুট করি না, না। আমি কোনো জিনিস প্ল্যান করি না, হুটহাট করে দেখবা আপনার ইনভাইটেশন কার্ড দিছি, ও আচ্ছা বুঝছি। যে কোনো সময় ওই দিতে পারে। এই ধরনের কোনো পদক্ষেপ আসুন না কিটা? না ওই দিতে পারে, আমি কইছি ভাই ইনস্ট্যান্ট কোনো সময় আমার মানে আমার ওই লোকের আমি আসলে তো জানো একটু মানে ছন্নছাড়া মানুষ, আমার ও মুহূর্তে মনে হয়েছে যে আমি ওকে করে দিতাম, সন্দেহছাড়া মানুষ হইলে যে কোনো সময় যে কোনোটা গোটাই দিতে পারে, ওই দিতে পারে। ইয়েস, ওই তো ওখানেও কইতা চাই তাইলে আসলে আমরা আসলে প্রীতি আমরা একটা গন্ধ পাইলাম বাপ। ইনশাআল্লাহ ওই দিতে পারে। যদি আপনি তো আর যদি আমি এখন পর্যন্ত কোনো গ্রান্ট পাইছি না, আপনি যদি পাইলেন তো আর কিছু করার নাই। ধন্যবাদ ফারুক খান কয়েস ভাই এবং রাসেল হামিদ বাইরে আমরা এই অনুষ্ঠানও আওয়ার লাগি এবং দর্শকরে অনেক জিনিস জানাইবার লাগি, যে জিনিসগুলো আমরা জানি না, আমিও জানলাম, আমরা দর্শকরাও জানলো। তো দর্শকের উদ্দেশ্যে আপনারা কিছু হোক্কা। আসলে আমরা নাটক লেখি, অভিনয় করি, অনেক ভুল ত্রুটি হয়, আপনারা এগুলাও মানিয়ে নেন। আপনারা ওই লাগে আমরা প্রাণ। এই মুহূর্তে আমি 3জন আমার প্রিয় মানুষের নাম না হইলেও না, যেমন লন্ডন প্রবাসী আমার ফয়জুল বাড়ি ভাই, শামসুল ইসলাম ভাই, এবং আমার ইউটিউব পার্টনার কামাল আহমদ। এই আপনারা তারা লাগি দোয়া করবা, আর আমিও আপনারা লাগি দোয়া করবো। সব ভালো থাকবা। আসসালামু আলাইকুম। অনুষ্ঠান কিন্তু শেষ হয়ে যায়, মানে এখনো জানা অনুষ্ঠানের নাম তো জানা, কিন্তু কিছু জানা নেই না, কোনো জিনিস আরো বহু জিনিস জানা বাকি আছে। যাই হোক, তার মধ্যে জানান তো অবশ্যই বাকি আছে, কিন্তু আসলে আমরা সময়টা অনেক শর্ট আর অনুষ্ঠানটা বেশি লম্বা করতে পারলাম না। তো দর্শকের কাছে আসলে
চাওয়া এগুলো সবসময় আমরা চাই সচরাচর, যেগুলো আমি কইতাম কয়েস ভাই কই দিছেন। আপনারা সবসময় ভালো থাকবা, আমরা সিলেটি নাটকের লগে থাকবা, সিলেটি নাটক দেখবা, আমরা লাগে দোয়া করবা যাতে আমরা বালা বালা খাজ আপনারা ভিন্ন 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 ধরনের বিনোদন দিতাম পারি অটো। আর কিছু না। আর আপনারা ইনভাইট করার লাগে ধন্যবাদ আজকে। ধন্যবাদ। ইনভাইট করছি, আশা করি সামনে আরো অনুষ্ঠান করমু, আরো পর্ব হইব, আরো অনুষ্ঠান আপনারা অবশ্যই ইনভাইট করমু। আপনারা দুইজনকে ইনভাইট প্রিয় করমু, সিলেটের ধন্যবাদ আরো স্পেশালি। নতুন 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 আরো কিছু মুখরে ইনভাইট করা হইব। তো ধন্যবাদ দর্শক, আর বেশি একটা লম্বা করতে পারলাম না অনুষ্ঠানটা, তো আজকের মতো এখনো বিদায় নেই। খুদা হাফেজ।